সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক চালক ভাইরা আছেন যারা অনেক দিন ধরে গাড়ি চালান, কিন্তু হাইব্রিড সম্পর্কে অনেক কিছুই বুঝেন না। তো আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি করা। তো অনেক চালক ভাই আছেন যারা হাইব্রিড সংক্রান্ত অনেক কিছু বুঝেন না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হাইব্রিডে গাড়ি স্টার্ট করে এবং হাইব্রিডে চললে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা হাইব্রিডে চলতেছে। এখন আমি গাড়ির ইঞ্জিন পাওয়ার অন করলাম, দেখতে পাচ্ছেন পাওয়ার অন হয়েছে। তারপরে আমি আবার দিলাম। এখানে ড্যাশবোর্ডের সব কিছু সিগন্যাল জ্বলে উঠছে, ঠিক আছে। তো এর ভিতরে হাইব্রিডের যে বিষয়টা আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে এই ইকো মোড উঠা থাকবে, আর হচ্ছে এই যে গাড়ি দিয়ে একটা চিহ্ন থাকবে ইবি। এটা যে হাইব্রিড সিস্টেম, ঠিক আছে, হাইব্রিড ব্যাটারি, ঠিক আছে। তো এখন আমি ব্রেকে পাড়া দিয়ে গাড়িটা স্টার্ট করতেছি। এই যে গাড়িটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আপনারা এখন বুঝতে পারতেছেন আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে, কিন্তু আপনি মনে করবেন যে গাড়ির কোনো সাউন্ড হচ্ছে না কেন। এইটাই হচ্ছে আসল বিষয়, যে এই যে এখন গাড়ির স্টার্ট হয়েছে, হাইব্রিড সিস্টেম চলে গেছে। দেখতেই পাচ্ছেন গাড়িটা যখন পুনরায় চার্জ হবে আবার হাইব্রিড সিস্টেম আসবে। তো আপনারা সবসময় গাড়ির যদি ব্যাটারিতে হাইব্রিড ব্যাটারিতে চলে সবসময় আপনারা সেটার জন্য এই যে ইকো মোডটা আছে না, তো ইকো মোডটা আপনারা সবসময় দিয়ে রাখবেন। যদি ইকো মোডটা না দেন তাহলে আপনার তেল বেশি খাবে, ব্যাটারির সিস্টেমটা কম থাকবে, অতএব তেলে চলবে, গাড়িটা কন্টিনিউ তেলে চলবে। তো এই জন্য আপনাকে এই ইকো মোডটা, এই যে হাতের গিয়ারের বাম পাশে, এই যে গিয়ারের বাম পাশে এই ইকো মোড আছে, এই ইকো মোডটা বাটনটা আপনি টিপে দিবেন, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন এই যে ইকো মোড, এটা দিয়ে রাখবেন। না দিলে কি হবে, না দিলে আপনার গাড়িটা তেলে চলবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি হাইব্রিডের চার্জ হয়ে গেছে, তাই এই যে দেখতে পাচ্ছেন হাইব্রিড সিস্টেম চলে আসছে। তো এখন আর গাড়িতে কোনো সাউন্ড করবে না, কারণ হাইব্রিড পুরোপুরি চার্জ কমপ্লিট করে ফেলছে। এই জন্য এখন হাইব্রিড সিস্টেমে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন যদি এখনও কোনো ইঞ্জিন থেকে কোনো সাউন্ড আসবে না, এখন শুধু হাইব্রিড থেকেই সাউন্ড হবে, কিন্তু হাইব্রিডের সাউন্ড বোঝা যাবে না, গাড়িটা চলতে থাকবে কিন্তু হাইব্রিডে বোঝা যাবে না। তো অনেক কিছুদিন আগে আমি দেখেছিলাম আমার এক চালক ভাই গাড়ি স্টার্ট হয়ে বসে আছে, উনি বলতেছে ভাই গাড়িটা স্টার্ট হচ্ছে না কেন। কারণ উনি হাইব্রিড সংক্রান্ত বুঝে না বোঝার কারণে, এই জন্য যে আমি পরে দেখলাম যে গাড়ি ঠিকই স্টার্ট হয়েছে, কিন্তু যে হাইব্রিড মোডে আছে উনি বুঝতে পারেন নাই। তো এই জন্য আজকে আমার এই ভিডিওটা করা। আপনারা এই সিস্টেমটা যখনই দেখবেন আপনি বুঝে নেবেন যে হাইব্রিড মোডে আছে গাড়িটা, এখন গাড়িটা হাইব্রিড মোডে চলবে। যখন হাইব্রিড ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে তখন আপনার অটোমেটিক ইঞ্জিনে চলে যাবে।